আয়াত ৭৮ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير অনুবাদ আর জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত তিনিই তোমাদেরকে মনোনীত করেছেন তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তিনি আগে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এই কিতাবেও যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হন এবং তোমরা সাক্ষীস্বরূপ হও মানুষের জন্য কাজেই তোমরা সালাত কায়েম করো যাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে অবলম্বন করো তিনিই তোমাদের অভিভাবক তিনি কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ জিহাদ ও মুজাহেদা শব্দের অর্থ কোনো লক্ষ্য অর্জনের জন্য পূর্ণ শক্তি নিয়োগ করা এবং তজ্জন্য কষ্ট স্বীকার করা বাগাবি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধেও মুসলিমরা তাদের কথা কর্ম এবং সর্বপ্রকার সম্ভাব্য শক্তি ব্যয় করে তাই এই যুদ্ধকেও জিহাদ বলা হয় হাক্ক জিহাদিহি এর অর্থ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাফেরদের বিরুদ্ধে সম্পদ জিহ্বা ও জান দিয়ে জিহাদ করা ইবনু কাসির ও ফাথুল কদির অর্থাৎ তাতে জাগতিক নামযশ ও গনিমতের অর্থ লাভের লালসা না থাকা কারো কারো মতে হাক্ক জিহাদিহি বা যথাযথ জিহাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর যাবতীয় নির্দেশ মান্য করা আর যাবতীয় নিষেধ পরিত্যাগ করা অর্থাৎ আল্লাহর আনুগত্যে নিজেদের প্রবৃত্তির সাথে জিহাদ করা এবং নফসকে প্রবৃত্তির দাসত্ব হতে ফিরিয়ে আনা এবং শয়তানের সাথে জিহাদ করবে তার কুমন্ত্রণা ঝেড়ে ফেলে দিয়ে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাদের জুলুমের প্রতিরোধ করে আর কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে তাদের কুফুরিকে প্রতিহত করে কুর্তুবী কারো কারো মতে হাক্ক জিহাদিহি এর অর্থ জিহাদে পূর্ণ শক্তি ব্যয় করা এবং কোনো তিরস্কারে কর্ণপাত না করা ফাথুল কাদির দাহাক ও মুকাতিল বলেন হাক্ক জিহাদিহি দ্বারা উদ্দেশ্য আল্লাহর জন্য কাজ করা যেমন করা উচিত এবং আল্লাহর ইবাদাত করা যেমন করা উচিত আবদুল্লাহ ইবনু মুবারক বলেন এ স্থলে জিহাদ বলে নিজের প্রবৃত্তি ও অন্যায় কামনাবাসনার বিরুদ্ধে জিহাদ করা বোঝানো হয়েছে বাগভি ২ নম্বর ফুটনোটের বিবরণ ওয়াসিলা ইবনে আসকা রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সমগ্র বনি ইসমাইলের মধ্য থেকে কেনানা গোত্রকে মনোনীত করেছেন অতঃপর কেনানার মধ্য থেকে কুরাইশকে অতঃপর কুরাইশের মধ্য থেকে বানি হাশেমকে এবং বানি হাশেমের মধ্য থেকে আমাকে মনোনীত করেছেন মুসলিম ২২৭৬ ৩ নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তাআলা এ দিনে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি দিনে সংকীর্ণতা নেই এই বাক্যের তাৎপর্য বিভিন্নভাবে বর্ণিত হয়েছে কোনো মুফাসসির বলেন এর অর্থ এ দিনে এমন কোনো গুনাহ নেই যা তওবা করলে মাফ হয় না এবং আখেরাতের আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় হতে পারে না পূর্ববর্তী উম্মতের অবস্থা এর বিপরীত তাদের মধ্যে এমন কতিপয় গুনাহ ছিল যা তওবা করলেও মাফ হতো না ফাতহুল কাদির কারো কারো নিকট এর অর্থ দিনের মধ্যে এমন কোনো হুকুম নেই যা মানুষকে সমস্যায় নিপতিত করবে বরং এখানে যাবতীয় সংকীর্ণ অবস্থা থেকে উত্তরণের উপায় আছে মূলত ইসলাম সহজ দিন কোনো সুনির্দিষ্ট দিক নয় বরং সর্বদিক দিয়ে ইসলাম সহজ দিন এই দিনে কোনো সংকীর্ণতার অবকাশ নেই আল্লাহ তাআলা এ দিন ইসলামকে কেয়ামত পর্যন্ত সর্বশেষ দিন হিসেবে অবশিষ্ট রাখবেন তাই সর্বসাধারণে উপযোগী করে তিনি এ দিন নির্ধারণ করে দিয়েছেন এই দিনের মধ্যে সংকীর্ণতা না থাকার ব্যাপারে বিভিন্ন পুস্তক রচনা করা হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় অজুর পানি না পেলে তায়াম্মুমের অনুমতি জমিনের সমস্ত স্থান সালাতের জন্য নির্দিষ্ট করে দেয়া সফর অবস্থায় সালাতের কসর সৌমের জন্য অন্য সময় পূরণ করার অনুমতি ইত্যাদি অন্যতম দেখুন ইবন কাসির ৪ নং ফুটনোটের বিবরণ এখানে প্রশ্ন হতে পারে যে তোমাদের পিতা বলে কাদের বোঝানো হয়েছে কোনো মুফাসসির বলেন এখানে প্রকৃতপক্ষে কুরাইশি মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে যারা সরাসরি ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর কুর্তুবী এরপর কুরাইশদের অনুগামী হয়ে সব মুসলিম এই ফজিলতে শামিল হয় যেমন হাদিসে আছে সব মানুষ দ্বীনের ক্ষেত্রে কুরাইশদের অনুগামী
মুসলিম কুরাইশদের অনুগামী এবং কাফের কুরাইশদের অনুগামী। মুসনাদে আহমাদ। ১৯ অনুরূপ হাদিস বুখারীতে ৩৪৯৫, মুসলিমে ১৮১৮, ইবনে হিব্বানে ৬২৬৪। কারো মতে এই আয়াতে সব মুসলিমকে সম্বোধন করা হয়েছে। ইব্রাহিম আলাইসাল্লাম তোমাদের দ্বীনের জন্য কোনো সংকীর্ণতা রাখেননি, যেমন তোমাদের পিতার ইব্রাহিম আলাইসাল্লামের মিল্লতে কোনো সংকীর্ণতা ছিল না। তবরি, ইবনে কাসির। অপর অর্থ হচ্ছে, পূর্ববর্তী আয়াতে যে নির্দেশগুলো দেওয়া হয়েছিল, অর্থাৎ রুকু, সিজদা, কল্যাণমূলক কাজ এবং যথাযথ জিহাদ করা, এগুলো ইব্রাহিম আলাইসাল্লামের মিল্লত। এই সমর্থন অন্য আয়াতেও এসেছে। বলুন, আমার রব তো আমাকে সৎ পথে পরিচালিত করেছেন। এটাই সুপ্রতিষ্ঠিত দিন, ইব্রাহিমের মিল্লত, যিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা আল আনাম। কারণ রুকু, সিজদা, কল্যাণমূলক কাজ, যথাযথ জিহাদ, এসবই সুপ্রতিষ্ঠিত দিনের অন্তর্ভুক্ত। আদওয়াউল বায়ান। ৫ নং ফুটনোটের বিবরণ। আয়াতের অর্থ হচ্ছে, তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লামের মিল্লতকে আঁকড়ে ধরো। ফাতহুল কাদির। আয়াতের অন্য অর্থ হচ্ছে, তোমাদের দিনে তোমাদের জন্য কোনো সংকীর্ণতা রাখেননি, যেমন তোমাদের পিতার ইব্রাহিমের মিল্লতে কোনো সংকীর্ণতা ছিল না। তবরি, ইবনে কাসির। অপর অর্থ হচ্ছে, পূর্ববর্তী আয়াতে যে নির্দেশগুলো দেয়া হয়েছিল, অর্থাৎ রুকু, সিজদা, কল্যাণমূলক কাজ এবং যথাযথ জিহাদ করা, এগুলো ইব্রাহিম আলাইসাল্লামের মিল্লাত। তাই এই আয়াতের সমর্থন অন্য আয়াতেও এসেছে। বলুন, আমার রব তো আমাকে সৎ পথে পরিচালিত করেছেন। এটাই সুপ্রতিষ্ঠিত দিন, ইব্রাহিমের মিল্লাত, যিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা আল আনাম। কারণ রুকু, সিজদা, কল্যাণমূলক কাজ, যথাযথ জিহাদ, এসবই সুপ্রতিষ্ঠিত দিনের অন্তর্ভুক্ত। আদওয়াউল বায়ান। ৬ নং ফুটনোটের বিবরণ। তিনি তোমাদেরকে পূর্বে এবং এই কিতাব কোরআনে মুসলিম নামকরণ করেছেন। এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে, এ ব্যাপারে দুটি মত রয়েছে। এক, এখানে ইব্রাহিম আলাইসাল্লামকে বোঝানো হয়েছে, অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লামই কুরআনের পূর্বে উম্মতে মোহাম্মদী এবং সমগ্র বিশ্বাসী সম্প্রদায়ের জন্য মুসলিম নামকরণ করেছেন। যেমন ইব্রাহিম আলাইসাল্লামের এই দোয়া কুরআনে বর্ণিত আছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল্লাকা। সূরা আল বাকারা ১২৮। কোরআনে মুমিনদের নামকরণ করা হয়েছে মুসলিম, যদিও এই নামকরণকারী প্রত্যক্ষভাবে ইব্রাহিম আলাইসাল্লাম নন, কিন্তু কোরআনের পূর্বে তার এই নামকরণ কোরআনে মুসলিম নামে অভিহিত করার কারণ হয়েছে, তাই এর সম্বন্ধ ইব্রাহিম আলাইসাল্লামের দিকে করে দেওয়া হয়েছে। ২, প্রাধান্যপ্রাপ্ত মত হল, এখানে তিনি বলতে আল্লাহকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহই তোমাদেরকে পূর্ববর্তী গ্রন্থসমূহে এবং কোরআনে মুসলিম নামে অভিহিত করেছেন। কুরতুবী। ফাতহুল কাদির। সেই হিসেবে এখানে তোমাদের সম্বোধনটি শুধুমাত্র এ উম্মতের জন্য নির্দিষ্ট, অর্থাৎ এ উম্মতকেই আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাব এবং এই কিতাবে মুসলিম হিসেবে নামকরণ করেছেন। এটি এ উম্মতের ওপর আল্লাহর খাস রহমত ও দয়া। দেখুন ইবনে কাসির। ৭ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ ওপরে যে খিদমতের কথা বলা হয়েছে, সমগ্র মানবজাতির মধ্য থেকে তোমাদেরকে তা সম্পাদন করার জন্য বাছাই করে নেওয়া হয়েছে। এই বিষয়বস্তুটি কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, এভাবেই আমরা তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিতে পরিণত করেছি, যাতে তোমরা মানবজাতির উপর সাক্ষী হও এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারেন। সূরা আল বাকারা ১৪৩ নম্বর আয়াত। এখানে এই কথাটিও জানা দরকার যে সাহাবায়ে কেরামের মর্যাদা যেসব আয়াতের মাধ্যমে প্রকাশিত হয় এবং যেসব আয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিদ্রূপ ও দোষারোপকারীদের ভ্রান্তি প্রমাণিত হয়, এ আয়াতটি সেগুলোর অন্তর্ভুক্ত। এ কথা সুস্পষ্ট যে এ আয়াতে সরাসরি সাহাবায়ে কেরামকে সম্বোধন করা হয়েছে, অন্য লোকদের প্রতি সম্বোধন মূলত তাদেরই মাধ্যমে করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যদানে ব্যাপারে বিভিন্ন হদিসে বিস্তারিতভাবে এসেছে, যার সারমর্ম হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সাক্ষ্য দেবেন যে আমি আল্লাহ তাআলার বিধিবিধান এই উম্মতের কাছে পৌঁছে দিয়েছিলাম। তখন উম্মতে মুহাম্মাদী তা স্বীকার করবে, কিন্তু অন্যান্য নবীগণ যখন এই দাবি করবেন, তখন তাদের উম্মতরা অস্বীকার করে বসবে। তখন উম্মতে মুহাম্মাদী সাক্ষ্য দেবে যে সব নবীগণ নিশ্চিত রূপেই তাদের উম্মতের কাছে আল্লাহ তাআলার বিধানাবলী পৌঁছে দিয়েছিলেন। সংশ্লিষ্ট উম্মতের পক্ষ থেকে তাদের এই সাক্ষ্যের ওপর জেরা করা হবে যে আমাদের জামানায় উম্মতে মুহাম্মাদীর অস্তিত্বই ছিল না, সুতরাং তারা আমাদের ব্যাপারে কী রূপে সাক্ষী হতে পারে। উম্মতে মুহাম্মাদীর পক্ষ থেকে জেরার জবাবে বলা হবে, আমরা বিদ্যমান ছিলাম না ঠিকই, কিন্তু আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথা শুনেছি, যার সত্যবাদিতায় কোনো সন্দেহ নেই। কাজেই
আমরা সাক্ষ্য দিতে পারি। অতঃপর তাদের সাক্ষ্য কবুল করা হবে। এই বিষয়বস্তু বুখারী ইত্যাদি গ্রন্থে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে বর্ণিত আছে। দেখুন বুখারীর ৩৩39 নম্বর হাদিস। ৮ নং ফুটনোটের বিবরণ। উদ্দেশ্য এই যে আল্লাহ তাআলা যখন তোমাদের প্রতি এত সব বিরাট অনুগ্রহ করেছেন যেগুলো উপরে বর্ণিত হয়েছে, তখন তোমাদের কর্তব্য আল্লাহর বিধানাবলী পালনে পুরোপুরি সচেষ্ট হওয়া। বিধানাবলীর মধ্যে স্থলে শুধু সালাত ও জাকাত উল্লেখ করার কারণ এই যে দৈহিক কর্ম ও বিধানাবলীর মধ্যে সালাত সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং আর্থিক বিধানাবলীর মধ্যে জাকাত সর্বাধিক গুরুত্ববহ, যদিও শরিয়াতের সব বিধান পালন করাই উদ্দেশ্য। মূল কথা হচ্ছে আল্লাহ যা অবশ্য কর্তব্য করেছেন সেটা সম্পন্ন করা এবং যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর হক আদায় করা। আর তন্মধ্যে অন্যতম হচ্ছে সালাত কায়েম করা, জাকাত দেয়া, আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান বা দয়া করা, আল্লাহ ফকিরদের জন্য, দুর্বল ও অভাবীদের জন্য ধনীদের ওপর তাদের সম্পদ থেকে বছরে যৎকিঞ্চিৎ যা ফরজ করেছেন তা বের করে আদায় করা। ইবনে কাসির। ৯ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ মজবুতভাবে আল্লাহকে আঁকড়ে ধরো। পথ নির্দেশনা ও জীবনযাপনের বিধান তার কাছ থেকেই নাও, তারই আনুগত্য করো, তাকেই ভয় করো, আশা আকাঙ্ক্ষা তারই সাথে বিজড়িত করো, তারই কাছে হাত পাতো, তারই সত্তার ওপর নির্ভর করে তাওয়াক্কুল ও আস্থার বুনিয়াদ গড়ে তোলো, তারই কাছে সাহায্য প্রার্থনা করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই বাক্যের উদ্দেশ্য এই যে আল্লাহ তাআলার কাছে দোয়া করো তিনি যেন তোমাদেরকে দুনিয়া ও আখেরাতের অপছন্দনীয় বিষয়াদি থেকে নিরাপদে রাখেন। কেউ কেউ বলেন এই বাক্যের অর্থ এই যে কুরআন ও সুন্নাহকে অবলম্বন করো, সর্বাবস্থায় এগুলোকে আঁকড়ে থাকো। যেমন এক হাদিসে আছে, আমি তোমাদের জন্য দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, তোমরা যে পর্যন্ত এই দুটিকে অবলম্বন করে থাকবে পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহর কিতাব ও অপরটি আমার সুন্নাত। মুয়াত্তা ইমাম মালিক ১৩৯৫ নম্বর। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।